আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা ছোট থেকে বড় সবারই বেশ পছন্দের একটা খাবার। আর সেটা হচ্ছে আলুর চিপস। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর তৈরি করে নেওয়াও বেশ সহজ। খেতেও কিন্তু ভীষণ মজার আর অনেক বেশি মুচমুচে হয়। খুবই অল্প সময় আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। আর যদি একটু ইউনিকভাবে আলুর চিপস তৈরি করতে চান তাহলে এভাবে তৈরি করতে পারেন। ছোট থেকে বড় যে কেউ দেখেই খুশি হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আলুর চিপস তৈরি করার জন্য আমি একটু লম্বা সাইজের আলু নিয়েছি এখানে। আর আলুগুলোকে ছিলে নিইনি, যেহেতু নতুন আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটু মোটা করে স্লাইস করে নিচ্ছি। আমি একইভাবে 2টা আলু কেটে নিয়েছি। আর আলুগুলোর থিকনেস কেমন একটু দেখিয়ে দিচ্ছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা করে আলুর পিস নিয়ে নিচ্ছি আর এটাকে কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি এখানে 2টা স্টিক নিয়ে নিয়েছি। আপনারা টুথপিকও ইউজ করতে পারেন। এখন এই আলুর উপরে কাট দিয়ে নিব আর খুবই পাতলা পাতলা করে এই কাটগুলো দিয়ে নিতে হবে। আমি এটাকে আড়াআড়িভাবে কাটগুলো দিয়ে নিচ্ছি। আলুর 2 সাইডে স্টিক দিয়ে নেওয়ার কারণে কিন্তু এই আলুটা সম্পূর্ণটা কেটে যাবে না। আলুর একটা সাইডে আমি কেটে নিয়েছি, এখন একইভাবে উল্টা সাইডটাও কেটে নিতে হবে। প্রথমে ওটাকে লম্বালম্বিভাবে কাট দিয়েছিলাম, এখন এটাকে একটু আড়াআড়ি করে কাটটা দিয়ে নিতে হবে। আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে নিশ্চয় ভালো বুঝতে পারছেন। আড়াআড়িভাবেও একইভাবে আলুর উপরে কাট দিয়ে নিয়েছি। এই তো একটা আলুর স্লাইস কিন্তু রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি আরও কয়েকটা রেডি করে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি আর 1 চা চামচ ভরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে আলুগুলোকে এখন আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এভাবে লবণ পানিতে আলুগুলোকে ভিজিয়ে রাখলে আলুর যে কষটা থাকে সেটা যেমন পুরোপুরি বের হয়ে যায় আর আলুগুলো বেশ সফট হয়ে যায়। কেননা আলুগুলো একটু সফট না হয়ে আসলে এগুলোকে কিন্তু শেপ দিয়ে নেওয়া যাবে না, যেহেতু একটু রাউন্ড শেপে এগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এখন একটা শুকনো মশলার মিশ্রণ তৈরি করে নিব। সেজন্য এখানে একটা বাটিতে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে আপনারা এখানে চালের গুঁড়া ইউজ করতে পারবেন। এর সাথে 1 চা চামচ ভরে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর এক্সট্রা করে আমি কোনো লবণ ইউজ করিনি, যেহেতু লবণ পানিতে আলুগুলোকে ভিজিয়ে রেখেছি। এর মাঝে কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে উঠিয়ে আবার খুব ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই আলুগুলোকে 2 সাইড থেকে এভাবে টানলে এটা দেখতে অনেকটা এরকম হবে। এখন আলুগুলোকে এভাবে একটু গোল করে ফুলের মতো শেপ দিয়ে নিব। 2 সাইড থেকে আস্তে আস্তে করে টেনে একটু রাউন্ড করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এটাকে এভাবে গোল করে নেওয়ার পরে ছোট্ট করে একটা টুথপিক লাগিয়ে নিচ্ছি যেন এটা খুলে না যায়। তবে আপনারা যদি এভাবে শেপ দিয়ে নিতে না চান সেক্ষেত্রে শুধু কেটে নেওয়ার পর লম্বা রেখেও এটাকে ভেজে নিতে পারেন। আমি একইভাবে আরও একটা আগেই তৈরি করে নিয়েছি। আর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি। এখন আলুর উপরে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। আমি এপাশ ওপাশ করে এটাকে দিয়ে নিব। এভাবে ছাঁকনিতে করে দিলে এই মিশ্রণটার পরিমাণ যেমন খুব বেশি লাগে না আর সম্পূর্ণ আলুর গায়ে এটা খুব ভালোভাবে লেগে যায়। তো এখন এগুলোকে ভেজে নিব আর বাকিগুলো একইভাবে তৈরি করে নিব। চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, যেহেতু কাঁচা আলু। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। 2টি স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু সাবধানে উল্টে নিচ্ছি যেন এটা খুলে বা ছিঁড়ে না যায়। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে আমি এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুর এই চিপসগুলো দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার আর অনেক বেশি মুচমুচে হয়। ভিন্ন কিছু তৈরি করতে চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।